এক ধনী বৃদ্ধা মহিলা ইচ্ছে করেই সাফাই কর্মীর ছদ্মবেশ নেয়, কারণ তার উদ্দেশ্য ছিল নিজের হবু পুত্রবধূকে পরীক্ষা করা। আর তাই তিনি সকালে মেয়েটার অফিস যাওয়ার পথে দাঁড়িয়ে থাকেন, আর মেয়েটি আসতেই সে ইচ্ছে করে পা বাড়িয়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে চিৎকার করা শুরু করলেন। তারপর সে ক্ষতিপূরণ হিসাবে 10 লক্ষ টাকা দাবি করে, না হলে তার অফিসে অভিযোগ করে মেয়েটিকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। মেয়েটা তখন ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে বৃদ্ধাকে হাতে ধরে ওঠায় এবং পরিবারের নম্বর জানতে চায়। কিন্তু বৃদ্ধা বলে, আমার কিছুই মনে নেই। এদিকে মেয়েটিরও আজ অফিসে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় সে কোনো উপায় না পেয়ে বৃদ্ধাকে নিজের সাথে অফিসে নিয়ে আসে। কিন্তু মেয়েটির সুপারভাইজার এটা দেখে রাগে চিৎকার শুরু করে। তার সহকারীরাও বলতে থাকে, এই নোংরা বুড়িকে এখানে কেন এনেছে? এটা অফিস, কোনো দয়ার জায়গা না। তখন মেয়েটি বলল, এই আন্টি অনেক অসুস্থ, কাজ শেষে আমি তার পরিবারকে খুঁজে আন্টিকে তাদের কাছে পৌঁছে দেব। এই কথা শুনে মেয়েটির সুপারভাইজার আরো বেশি রেগে যায় আর বলে, তোমাকে 2 মিনিট সময় দিলাম, এই বুড়িকে এখান থেকে বের করো, নইলে তোমার চাকরি হারাবে। ঠিক তখনই সেখানে কোম্পানির মালিক এসে হাজির হয় এবং আসল সত্যটা সামনে চলে আসে। আসলে এই সাফাই কর্মীই হলো এই কোম্পানির মালিকের মা, যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। মহিলাটি তখন মেয়েটির মানবিকতা দেখে মুগ্ধ হয়ে যায় এবং সবার সামনে ঘোষণা করে, আজ থেকে মেয়েটিই হবে সকলের টিম লিডার, এবং যারা মেয়েটিকে অপমান করেছিল তাদের সবাইকে বরখাস্ত করা হয়। তখন বাধ্য হয়ে সকলেই মেয়েটির কাছে মাথা নিচু করে ক্ষমা চায়।